Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله العلي العظيم। তো আজ আমি আপনাদের সামনে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত এবং অসংখ্য মুজেজা এই নিয়ে আলোচনা করব। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কি ফজিলত আছে, তিনার বিস্তারিত জীবন কাহিনী আমি সংক্ষেপে তুলে ধরব। তাই এক সপ্তাহ হবে না, কয়েক সপ্তাহ লেগে যাবে। তো এই ব্যাপার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের বংশধরের মধ্যে ছিলেন। ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মধ্যে ছিলেন তিনি। এই নিয়ে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সে কথা স্বীকার করেছেন, বলেছেন। ওই হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আখেরি রসুল, তিনি শেষ রসুল। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে চলতে হবে। অন্য কাউকে অনুসরণ করলে সে জাহান্নামে যাবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, যে মানুষের নিকট আমার কথা পৌঁছবে, যে আমার নাম শুনবে অথচ আমাকে মানবে না, আমাকে অনুসরণ করবে না, সে জাহান্নামে যাবে। সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবাইকে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনার ইসলাম ধর্মকে মেনে চলতে হবে। যদি কেউ না মেনে অন্য ধর্ম নিয়ে চলতে চায় তো সেই ধর্ম সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, কি বলছেন? তিনি বলছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম মত মেনে চলবে, অন্য ধর্ম মেনে চলবে, হ্যাঁ, তা সেটা আল্লাহ কখনো কবুল করবে না, কখনো কবুল করবে না ওই ধর্ম মেনে চললে। অর্থাৎ অনেক ধর্মের লোক আছে দুনিয়াতে, তারাও কিন্তু এক আল্লাহকে মেনে চলে, ঠিক আছে, এক আল্লাহকে। যেরকম খ্রিস্টানরা কিন্তু সম্পূর্ণ একেবারে তাদের ধর্মের আকীদাই হচ্ছে কি, তাদের ধর্মের বিশ্বাসই হচ্ছে যে মানব সন্তান হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোথায় তৈরি করেছেন? জান্নাতে তৈরি করেছেন। আর হাওয়াকে তার ডান পাশের এই পাসলি দিয়ে তৈরি করছেন, ঠিক আছে, পাঁজরের হাড় দিয়ে তৈরি করছেন। দেখেন আমাদের ইসলামের সঙ্গে তাদের একদম হুবহু মিল আছে, কিন্তু তারপরও তারা কি করে? সব কিছু মানে, কিন্তু আমাদের নবীকে অনুসরণ করে না। ওই জন্য তারা কি, তারা এক কাফের, ওই জন্য কাফের তারা। তো এই ব্যাপার। আবার অনেক ধর্ম আছে দুনিয়ায়, দেখো সনাতন ধর্ম। সনাতন ধর্মের মধ্যে কি বলা হয়েছে? শুধু একজনকে মেনে চলতে হবে, একজনকে মেনে চলতে হবে। সেই একজনটাকে আল্লাহ তাআলা। কারণ আমরা যখন তাদের ধর্মগ্রন্থের মধ্যে দেখি সে একজনটাকে, সেটা আল্লাহ, এক আল্লাহকে মেনে চলতে হবে, অন্য কেউ না। এই জন্য
অনেক সাধু, যারা শিক্ষিত সাধু আছে, যারা ধার্মিক সাধু আছে, তারা কিন্তু ডাইরেক্ট বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অর্থাৎ সনাতন ধর্মটা আল্লাহকে মানে, কিন্তু তাদের কি করে, তারা ইসলামকে ফলো করে না, ইসলামকে অনুসরণ করে সে আল্লাহকে মানছে না, সে তাদের ধর্ম মত অনুযায়ী মানছে। এই জন্য আল্লাহ সেই ধর্মটাও কবুল করবে না, যতই তারা আল্লাহকে মানুক। ওই মানার কোনো দাম নাই, কোনো দাম নাই, যতক্ষণ পর্যন্ত মানুষ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার না করবে এবং তিনাকে অনুসরণ না করবে, তাহলে ওই ধর্মকে আল্লাহ স্বীকার করবে না, স্বীকৃতি দান করবে না। এত কিয়ামতের সকাল পর্যন্ত আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী আছেন, থাকবেন, আর তিনাকে সবাইকে মেনে চলতে হবে। যদি কেউ না মানে তাহলে সে জাহান্নামী। শুধু তাই নয়, দেখেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা কত, অন্য উম্মত থেকে অনেক বেশি, অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যারা যাবে তাদের মধ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যাটা বেশি হবে অন্য নবীদের তুলনায়, কারণ এই কথা হাদিসে আছে, কোরআনের মধ্যে আছে। এত আর রাসূলুল্লাহ সাল্লামের ফজিলত, তিনার বৈশিষ্ট্য অন্য নবী রাসূল থেকে অনেক পরিমাণে বেশি। এই জন্য আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লামকে সমস্ত নবীদের সর্দার বলা হয়, লিডার বলা হয়। আর এই জন্যই যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করতে গিয়েছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নবী রাসূল আছে আকাশে, প্রতিটা আকাশের মধ্যে একটা করে নবী রাসূল আছে, বুঝলেন তো, তাদেরকে আল্লাহ সেখান থেকে নিয়ে চলে আসেন, এনে ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে সকালে যে 2 রাকাত নামাজ পড়ছিলেন ফজরের, তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছিলেন, আর বাকি সমস্ত নবীরা পিছনে দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছিল। এখন তো এইটাই প্রমাণ হচ্ছে যে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সমস্ত নবী থেকে শ্রেষ্ঠ। এবার আমি শুরু করব 1 নম্বর দিয়ে। তিনি উচ্চ বংশের লোক ছিলেন, এই ব্যাপারে হাদিস এসেছে। হযরত ওয়াইলা বিন আসকা রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, ইন্নাল্লাহ ইসতাফা কিনানাহু মিন ওয়ালাদি ইসমাঈল ওয়াস্তাফা কুরাইশান মিন কিনানি ওয়াস্তাফা মিন কুরাইশিন বানি হাশিম ওয়াস্তাফানি মিন বানি হাশিম। অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা নিশ্চয়ই ইসমাঈল আলাইহিস সালামের সন্তান কেনানাকে নির্বাচন করেছেন, ঠিক আছে। তারপর কেনানাকে কি করছেন, নির্বাচন করছেন কুরাইশ, আর কুরাইশকে হাশেমকে নির্বাচন করেছেন, আর হাশেম থেকে আল্লাহ তাআলা আমাকে নির্বাচন করেছেন, ঠিক আছে। মানে একটা বংশ, এরা একটা বংশ। ইসমাঈল সালামের যে সন্তান, তিনার সন্তানদের মধ্যে থেকে একটা সন্তানের নাম হচ্ছে কেনানা। সেই কেনানার একটা বংশ ছিল, বুঝলেন তো। সে বংশের মধ্যে একটা লোক ছিল, তার বংশ আবার কি হয়, সে বংশটাকে কি বলা হয়, সে বংশটাকে কুরাইশ বলা হয়। সে কুরাইশ বংশের মধ্যে থেকে আবার বনু হাশিম একটা বংশ তৈরি হয়। সেই বনু হাশিমের মধ্যে থেকে আবার রাসূলুল্লাহের বংশ যে আছে বাপদাদারা, সেটা তৈরি হয়। তারপর আল্লাহ নবী কী বলছেন, তিনি বলছেন ওয়াসতাফানি মিন বানি হাশিম, এতে আল্লাহ তাবারক তাআলা আমাকে নির্বাচন করেছেন বনি হাশিম বংশ থেকে। কিন্তু এই বংশ কোথায় পর্যন্ত থেকে ঠেকছে, এটা হযরত ইসমাঈল আলাইহিস সালামের থেকে ঠেকছে, ইসমাঈল থেকে নিয়ে এই বনু হাশিম পর্যন্ত। তো এই কথা তিনি বলছেন হাদিসের মধ্যে। এটা কোথায় আছে, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, হাদিস 2276 নম্বর হাদিস, ঠিক আছে। তো এই ব্যাপার শুধু এই নয়, একবার আবু সুফিয়ান, ঠিক আছে, আবু সুফিয়ান একবার হিরাক্লিস, যে রোমের বাদশা ছিল, রোমের বাদশা হিরাক্লিস, ওই হিরাক্লিসের দেশে যায়, মানে ব্যবসা করার জন্য গিয়েছিল, মালটাল আনতে গিয়েছিল, বা মাল ওখান থেকে নিয়ে আসে, এখানে বিক্রি করে, আবার এখান থেকে নিয়ে যায়, যেটা দরকার ওখানে বিক্রি করে, এসব ওদের কাজ ছিল, বুঝলেন তো। এবার ওই হিরাক্লিস যে বাদশা ছিল রোমের, ওই বাদশা
তখন তিনার কানে মুহাম্মদ সাল্লামের আগমনের খবর পৌঁছে যায় যে মদিনাতে একটা রসুল সেখানে বর্তমানে অবস্থান করছে, তিনি এই আল্লাহ নবী দাবি করছেন, আর দলে দলে মানুষ কি করছে, তিনার ধর্ম গ্রহণ করছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে। এই কথা যখন শুনতে পেল বাদশাহ, তখন তিনি বলছে আচ্ছা তার তো জানতে হবে এই ব্যাপারে, বিস্তারিত জানতে হবে, তা দেখো দেখি ওই দেশের কোনো লোক এখানে আছে কিনা। তা গোয়েন্দা লাগিয়ে দেয়, তারা কি করে এই আবু সুফিয়ানকে ধরে, তুমি তো ওই এলাকার মানুষ, তো তুমি কি মুহাম্মদ সাল্লাম সম্পর্কে কিছু জানো, কিন্তু তথ্য দিতে পারবে? বলছে হ্যাঁ, আরে আমাদের বংশের মানুষ তো মুহাম্মদ সাল্লাম, আমাদের বংশের মানুষ দেশে, চলো 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 চলো। এবার হিরাক্লেসের সামনে নিয়ে যায়। এবার হিরাক্লেস মুহাম্মদ সাল্লাম সম্পর্কে এক এক করে জানতে চান। প্রথমেই প্রশ্ন করছে যে তার বংশ কীরকম, তার বংশটা কি। তখন সে কি বললো, হুয়াফিনা, আরে মুহাম্মদ সাল্লাম তো আমাদের বংশের লোক, হুয়া জু নাসাবিন, এবং সে উচ্চ বংশের লোক, খুব উচ্চ বংশের লোক এবং সম্ভ্রান্ত বংশের লোক, সে এই কথা বলছে। এই কথা শোনার পর হিরাক্লেস কি বলল, সে বলছে কাযালিকা রুসুলু তুবাসু ফি নাসাবি কাওমিহা, হ্যাঁ প্রতিটা নবী রসুল কি হয়, উচ্চ বংশে জন্মগ্রহণ করে, উচ্চ বংশে জন্মগ্রহণ করে, সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করে নবী রসুলরা। এটা কেন আল্লাহ কেন পাঠায়? এই জন্য দেখেন, একটা মানুষ, একটা সাধারণ মানুষ, সে কিন্তু শিক্ষিত নয়, একটা কথা বলবে, সে কিন্তু কথা দামি কথাটা বলছে, সবাই কান করে শুনবে না, সেটা গুরুত্বই দেবে না। আর ওই একই কথা যদি সম্ভ্রান্ত বংশের একটা লোক বলে, ধরুন একটা উচ্চ বংশের একটা লোক, সে ভালো শিক্ষা অর্জন করছে, শিক্ষিত মানুষ, বা বড় একটা আলেম হয়ে গেছে, বা বড় একটা উকিল ব্যারিস্টার হয়ে গেছে, হ্যাঁ, এখন সে যদি ওই কথাটাই বলে, সবাই গুরুত্ব দিয়ে শুনবে, আর সবাই বলে হ্যাঁ ঠিক 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 ঠিক, যেরকম হয় আর কি বর্তমানে, হ্যাঁ ঠিক ঠিক করবে সবাই। তো এই ব্যাপার, উচ্চ বংশের লোকেরা যদি কিছু কথা বলে, সেটা সবাই মেনে চলে। এই জন্য আল্লাহ তাআলা প্রতিটা নবী রাসূলকে উচ্চ বংশের মধ্যে জন্মগ্রহণ করিয়েছেন, এই ব্যাপার। তো এখান থেকে এটা প্রমাণ হইল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন, উচ্চ বংশের লোক ছিলেন। আচ্ছা, এটা কোথায়, এইগুলো কোথায় আছে? বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর মাত্র ৭, ঠিক আছে। এই যে ঘটনা বললাম কোথায় আছে, বুখারীর ৭ নম্বর হাদিসে ঘটনাগুলো আছে, আর মুসলিমের 1777 নম্বর হাদিসে ঘটনাগুলো রয়েছে। এবার ২ নম্বর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে সমস্ত মানব জাতির উপরে একটা বিরাট দয়া, আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট দয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে গোটা পৃথিবী জুড়ে একটা অরাজকতা ছিল, কেউ কাকে মানত না, যার শক্তি ছিল সেই কী করতো, শক্তি প্রদর্শন করত, আর দুর্বলদের উপরে জুলুম অত্যাচার করত, হ্যাঁ শোষণ করতো মানুষকে, হ্যাঁ মানুষের কোনো দাম ছিল না, গরিবদের কোনো দাম ছিল না, জোর জবরদস্তি করে তাদের জান মাল সব কেড়ে নিত, যে যা পারতো তাই করতো, ১ নম্বর। ২ নম্বর, মানুষ সব পথভ্রষ্ট ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন তিনি জন্মগ্রহণ করেন নাই, তার আগে কী ছিল, মানুষ সব পথভ্রষ্ট ছিল। পথভ্রষ্ট এই জন্য বলছি, দেখেন যখন মানুষ আল্লাহকে চিনবে না, আল্লাহকে জানবে না, কোন পথে চললে আল্লাহ খুশি হয় সেই জ্ঞান তাদের থাকবে না, তাহলে এটা পথভ্রষ্ট। কারণ তখন মানুষ কী করবে, যখন সঠিক জানবে না তখন ব্যাঠিকে চলবে, ভুলে চলবে, হ্যাঁ। আর তখন যেহেতু কোনো আসমানি কিতাব ছিল না মানুষের সামনে, কোনো কোরআন হাদিস ছিল না, আলেম ওলামা ছিল না, ইসলাম ছিল না, নবী ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, এত মানুষ তখন ধর্মের কোনো পড়াই করতো না। তখনকার 90% মানুষ, 90% মানুষ কী ছিল, সব বেদিন ছিল, সব বেদিন ছিল, তারা কোনো ধর্মের উপর তাদের মৃত্যু হয়নি, এত সব জাহান্নামে গিয়েছে। আর যারা 10% ছিল, হ্যাঁ ওরা কারা ছিল, আগেকার যে ধর্ম আল্লাহ নিকট মনোনীত ছিল, সেই ধর্ম হচ্ছে খ্রিস্টানদের ধর্ম, অর্থাৎ এই যে খ্রিস্টানদের ধর্ম, সেটা কি আল্লাহর পাঠানো ধর্ম, ইনজিল আল্লাহর পক্ষ থেকে এসেছিল, কিন্তু ওই ধর্মটাও তারা বিকৃতি করে দিয়েছিল। কারা? ওই পাদ্রীরা। ইনজিলের মধ্যে যে সমস্ত আল্লাহর হুকুম হাকাম ছিল, কঠিন কঠিন হুকুম হাকাম ছিল, হ্যাঁ তারা সেটাকে যেখানে সেগুলোকে কেটে বাদ দিয়ে নিজেদের হুকুম ঢুকিয়ে দিয়েছে।
এত এই করে তারা কী করছে, ইঞ্জিলকেও তারা বিকৃত করে দিয়েছিল। এই জন্য ওই যুগে মানুষ একেবারে সব পথভ্রষ্ট ছিল, সব পথভ্রষ্ট ছিল। তো এত শুধু আর আরবের মধ্যে তো পথভ্রষ্টতার কোনো সীমা ছিল না, বিশাল পথভ্রষ্ট। কারণ সেখানকার মানুষ আল্লাহকে চিনতো না, আল্লাহকে জানতো না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দুনিয়াতে এসে আল্লাহর কথা বললেন, সবাই বলছে আমার রহমান। আরে আল্লাহ আবার কি? আল্লাহকে তিনার পরিচয় কি একটা বলো তো আল্লাহ সম্পর্কে, পরিচয়টা তো যা, আল্লাহকে চিনি, আগে জানি আল্লাহকে। যখন তারা আল্লাহ নবী সাল্লাম বলছে আল্লাহকে চিনো না, তিনি আল্লাহ যিনি তোমাদের সবাইকে সৃষ্টি করছেন, তিনি এক, তিনি অদ্বিতীয়। আর তিনি কোথায় আছেন? তিনি আরশের উপরে আছেন, এই পৃথিবীতে কোথাও নেই। যখন আল্লাহ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা অবাক হয়ে গেল, বলতে পারে বাবারে, আমরা 33 কোটি দেবতাকে মানি, দেবদেবীকে মানি, তাদের পূজা করি, হ্যাঁ, তারপরে আমরা সুখে থাকতে পারছি না, তারপরে আমরা আমাদের এ অবস্থা, আর তুমি একজনকে মানতে বলছো? একজনকে মানলে সুখে থাকা যায়? এমন অবান্তর প্রশ্ন করতে তারা। তো এবার বুঝতে পারছেন এখান থেকে যে তারা কত পথভ্রষ্ট ছিল, আরবের মানুষেরা বিশাল পথভ্রষ্ট ছিল। তো ওই যুগে মুহাম্মদ সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, পাঠিয়ে দয়া করছেন মানুষের উপরে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এলেন, যখন ইসলামের হুকুম হাকাম মানুষের সামনে পেশ করলো, হ্যাঁ, যে আল্লাহ তাআলা এই বলছেন, এই বলছেন, কোরআন হাদিসের হুকুম হাকাম পেশ করছেন, যখন অনেক মানুষ যাদের জ্ঞান বুদ্ধি আছে, মানে ক্যাশ করার শক্তি আছে, তারা তো বুঝে কোনটা ভালো কোনটা খারাপ, যখন মুহাম্মদ সাল্লামের কথা শুনতে লাগলেন, যখন আল্লাহ নবী সাল্লাম কোরআনের আয়াত পেশ করতেন, আয়াতকে তরজমা করে শোনাইতেন, বলতেন, তখন যারা ভালো মানুষ, যাদের শিক্ষিত আছে, যাদের জ্ঞান বুদ্ধি আছে, তারা কিন্তু বুঝে গেছে না এই ও সঠিক কথা বলছে। হ্যাঁ, এত তারা কী করলো, আস্তে আস্তে ইসলামের দিকে আসতে লাগলো, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায় তারা মুসলমান হইতে লাগলো। এভাবে মুসলমান হইতে হইতে দেখা গেল অসংখ্য মানুষ দলে দলে মুসলমান হয়ে গেল। যখন মানুষ মুসলমান হয়ে গেল, তখন এই যে মানুষগুলো এর আগে যে পাপে লিপ্ত ছিল, তারা কান্না করতে লাগলো, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এখন ইমানদার হয়ে গেছি, মুসলমান হয়ে গেছি আলহামদুলিল্লাহ, তা আমাদের পিছনের গুনাহ মাফ হবে? আমরা যা গুনাহ করেছি সেই গুনাহ মাফ হবে আমাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কী গুনাহ করেছ? বলছে, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি না আসতেন দুনিয়াতে, আপনি যদি আমরা না পেতাম, তাহলে আমাদের কি হতো? জাহান্নামের আগুন আমাদের সারা জীবন পুড়তে হইতো। আমরা এমন এমন পাপ করেছি। তা বলছে, কী পাপ করেছে একটা বলো শুনি আমি। তা কী শোনাচ্ছে, কি ইচ্ছা কাহিনী শোনাচ্ছে দেখেন। বলছে, তখনকার যুগে কি জানেন তো, কারো বাড়িতে যদি মেয়ে জন্মগ্রহণ করতো, সেটাকে অপমান মনে করতো, অপমান মনে করতো। মেয়ে হইলে কি হয় জানেন তো, ওই মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় ওর সামনে ছোটো হইতে হয়, হ্যাঁ। আর যে ছেলের বাপ, সে বিশাল মনে করে আমি ছেলের বাপ, সে বিশাল তার জুবলি হয়, অনেক রকমের ইয়া হয়। আর মেয়ের বাপকে মাথা নিচু করে থাকতে হয়। এটা বর্তমানে আছে, তখনও ছিল। এটা জাহেলি যুগের কথা ভাই, জাহেলি যুগের কথা, আজও আছে এটা এখনও। মেয়ের বাপদেরকে এখনও মাথা হেঁট করে থাকতে হয়। তখন মেয়ের বাপেরা কি বলতো, মেয়ে হয়েছে, এ মেয়ে রাখবো না, ও বড় হবে, বিয়ে দেওয়ার সময় কী হবে, আমাকে অপমান হইতে হবে, আমাকে ছোটো হয়ে থাকতে হবে, ওকে এখনও মেরে দে। এই জন্য তারা কী করতো, ধরাধর মেয়ে দেখে মেরে দিত। ওই লোকটা বলছে, কি বলছে দেখেন, বলছে আমার স্ত্রীর পেটের মধ্যে সন্তান ছিল। এবার স্ত্রীগুলো আবার খুব বিরাট, ওরা মানে খুব চালাক। যখন দেখছে আমার পেটে সন্তান আছে, আর 1 মাস কি 15 দিন পর ভূমিষ্ঠ হবে সন্তানটা, আল্লাহ না করুক যদি মেয়ে হয়ে যায়, তাহলে আমারও ভাত থাকবে না, আর মেয়েটাকে মেরে দেবে। কারণ যদি কেউ মেয়ে জন্ম দেয়, তাকে মেরে মেরে হার্ট ফেল করে দেয় একেবারে। তুই আর কিছু পেলি না, তুই মেয়ে জন্ম দিয়েছিস। আরে ভাই, ও মেয়ে, ওর কি দোষ আছে? মেয়েটা দিয়েছে কে ওর পেটে? আল্লাহ দিয়েছে। সে আল্লাহ যাকে চায় যা তা দেয়, কাকে মেয়ে দেখাতে ছিল আল্লাহর হাতে, সে আল্লাহ যা চাবে তাই করবে। ওর কি দোষ আছে ভাই? কিন্তু এত বড় জাহেল ওরা, এত বড় অজ্ঞ। হ্যাঁ, ইসলাম না থাকলে মানুষের এরকম অবস্থা হয়। তা মেয়েটাকে মানে মাটাকে মেরে একদম হার্ট ফেল করে দিবে, মেরে দিবে একেবারে, আবার ওই বাচ্চাটাকে হত্যা করে দিবে। এবার কি করছে, বলছে গো একটা কাজ করো, তুমি একটু ব্যবসা করো, চলে যাও অনেক দূরে, যে চলে যাও ব্যবসা করো। এমন যাই হোক, চালাক মেয়ে ছিল, বুঝিয়ে বলছে, ওর মাথায় ধরে গেছে। সে কী করছে, উটের মধ্যে সমস্ত মাল টাল নিয়ে চলে গেছে ব্যবসা করতে।
আর ওরা যখন বিদেশে ব্যবসা করতে যায় 5 মাস 6 মাস পর পর আসে, কেউ 1 বছর পর আসে। এইবার 1 মাস পর যখন বাচ্চা হয়েছে দেখা গেলো মেয়েই হয়েছে রে ভাই, মেয়েই হয়েছে। এইবার সর্বনাশ। এবার সে তার কী করছে, তার একটা বান্ধবী আছে, ওই বান্ধবীকে খবর দিয়েছে, বলছে আমার তো মেয়ে হয়েছে, এখন ও জানতে পারলে ওকে মেরে দিতে পারে, এত বোন তুই ওকে মানুষ কর, তোর বাড়িতে নিয়ে মানুষ কর। আর সে যদি এসে জিজ্ঞাসা করে কি হয়েছিল, বলবো হ্যাঁ ওই বাচ্চা হয়েছিল একটা, মরে গেছে, যাক বলে বুঝিয়ে দিব। বলছে ঠিক আছে। এবার কি করছে, ওই মেয়েটাকে নিয়ে মানুষ করতে লাগলো। এবার 1 বছর 1.5 বছর 2 বছর 2.5 বছর 3 বছর হয়ে গেছে। একটা কথা শুধু বলেছিল, বোন তুই আমাকে 2 মাস 3 মাস পর পর একবার এনে মেয়েটাকে দেখাবি, আমি চোখের দেখা একবার দেখে নেবো, তাহলে আমার মনটা ঠান্ডা হয়ে যাবে। বলছে বেশ। ওই অনুপাতে ওই কী করে 1 মাস 1.5 মাস পর পর নিয়ে আসে, একবার দেখায় মাকে, আসল মাকে দেখায়, কিন্তু বলে না এটা তোর মা, বলে আমি তোর মা। তো ওই লোকটা ব্যবসা করে বাড়িতে এসেছে, কি হইলো, হয়েছে, মরে গেছে, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, অসুবিধা নেই। এইবার করছি কি, একবার যে ওই বান্ধবীটা বাচ্চাটাকে নিয়ে এলো, তখন ওই লোকটা বসে আছে, বলছে এটা কে গো, বলছে এটা কেন তুমি জেনে কি হবে, তোমার জানার কি দরকার। বলছে দেখো কি সুন্দর বাচ্চা, কি ফুটফুটে বাচ্চা, এই বাচ্চা যে আমাদের হয়তো কত ভালো লাগতো দেখতে, আমাদের সামনে খেলা করে বেড়াতে দেখতে ভালো লাগতো। এবার মেয়ে ছেলের মন, সে কি বলছে, ও গো এটা তো আমাদেরই বাচ্চা গো, হ্যাঁ সত্যি করে বলছিস, হ্যাঁ এটা আমাদের বাচ্চা। এই তুই বলছিস মরে গেছে, না ওই মেয়ে হয়েছে তো, তাই তোমার ভয়ে আমার বান্ধবীকে পালতে দিয়েছি, আর তোমাকে বলছি মরে গেছে, কারণ তুমি যে ওকে মেরে দাও। রে মারবো কেন, এত সুন্দর বাচ্চা, ঠিক আছে ওকে রেখে দে, আমার বাচ্চা আমি ওদেরকে দিব কেন, থাক আমার বাড়িতে থাক। বলছে বেশ তাহলে ভালো কথা, তুমি যদি মেনে না তাহলে কেন যাবে, নিজের বাড়িতে থাকবে। বলছে আমি মেনে নিয়েছি। এবার বাচ্চাটা কী করছে, খেলা করতে লাগে, দেখতে খুব সুন্দর ফুটফুটে একেবারে। কিছুদিন যেতে যেতে কিছুদিন পর শয়তানি ওর মনের মধ্যে দানা বাঁধতে লাগলো। স্যার তার মধ্যে দানা বাঁধতে লাগলো শয়তানি, স্যার মনের মধ্যে শয়তান তার তৈরি করে দিছে, আরে তোর মেয়ে হয়েছে, বড় হবে, তোকে বিয়ে দিতে হবে, হ্যাঁ মানুষের কাছে ছোটো হইতে হবে, হ্যাঁ এই মেয়ের জন্য মানুষের কাছে তোকে মাথা নুয়ে থাকতে হবে। শয়তান ওর মনের মধ্যে যত রকমের খারাপই আছে সব ঢুকিয়ে দিয়েছে। আর সেও শয়তান প্রকারের লোক ছিল, যেহেতু ইসলাম নয় তাদের কাছে, সেও সেটা মেনে নিয়েছে। তারপরে বলছে হ্যাঁ তাই তো, এই মেয়েটার জন্য তো আমার এই হবে। তখন বলছে ওই মেয়েটাকে দে, আমি একবার নিয়ে যাব, খেলা করতে নিয়ে যাবো, ওই খেলা করবো এদিকে আমার সামনে। মেয়েটা কুলে করে নিয়ে যাচ্ছে, বলছে আব্বা কোথায় নিয়ে যাবা, বলছে ওই যাবো, ওই খেলা করবি, চল ওই দিকে। বেশ বেশ যাচ্ছে। অনেক দূর যাওয়ার পর ও করছে কি, গর্ত খুঁড়তে লেগেছে, গর্ত খুঁড়তে লেগেছে, খুঁড়তে খুঁড়তে একদম যে কবরের মতন এতটুকু বড় হয়ে গেছে, বুঝলেন তো, বড় হয়ে গেছে। আর খোঁড়ার সময় ওর দাড়িতে বালি লাগছিল, আর বাচ্চাটা দাড়ি থেকে বালিগুলো এবার সাফ করে দিয়েছিল, এবার এমনকি সাফ করেছিল, যে আব্বা বালি লাগছে, হ্যাঁ বলছে। সে এখন কথা বলছে না, সে একদম ইয়াতে গর্ত খুঁড়িয়ে যাচ্ছে, কবরের মতন হয়ে গেছে গর্ত বড়। এবার মেয়েটা কী করছে, ফেলে দিয়েছে, ফেলে দিয়ে মাটি এবার জুড়ে জুড়ে দিতে লাগলো। আর বাচ্চা মেয়ে তো উঠতে পারছে না, সে ছোটো মেয়ে উঠতে পারছে না, সে পালি দিতে লাগলো, নিতে লাগলো। বলছে আব্বা আব্বা তুমি কী করছো, আমাকে এবার মেরে দিচ্ছ, আব্বা আমাকে মেরো না, আব্বা আমাকে মেরো না। সে সে এতই কাকুতি মিনতি করছে, এতই চিৎকার করছে, ওই পাষাণ হৃদয়ে সেই কথা ঢুকছে না, একদম ঢুকছে না। সে কী করলো, একদম বালি দিয়ে গোটাটাকে একদম বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়ে একদম। এইবার বাড়িতে যখন আসছে, ওর স্ত্রী বলছে এই বাচ্চা, আমার বাচ্চা কই গো, কথাই দিচ্ছে, ও বলছে না, একদম কোনো কথা বলছে না। বলছে ঠিক আছে তুমি ওকে মেরে দিয়েছো, মাটি চাপতে, আমি বুঝতে পারছি কোনখানে মেরেছো, আমাকে বলো, ওই জায়গা দেখাও, আমি এখনই যাব, ওকে আমি তুলবো, আর তোমাকে পালতে হবে না, তোমাকে বিয়ে শাদী দিতে হবে না, আমি অন্যভাবে যেভাবে হোক আমি বিয়ে শাদী দেবো, সে দায়িত্ব আমি নেবো, তুমি খালি বলে দাও। ও বলে নাই। তো এইভাবে বাচ্চারা কী হলো, একটা ফুটন্ত বাচ্চাকে মেরে দিয়েছে, বুঝতে পারছেন তো। এই কথা যখন আল্লাহ নবী সাল্লাম শুনলেন, শোনার পর তিনার এতই কান্না চলে এলো, তিনি কান্না করছেন, চোখ দিয়ে পানি চলে আসছে, আর বলছে তুই আমার সামনে আর আসিস না, যা তুই মুসলমান হয়ে গেছিস, আল্লাহ তাকে মাফ করে দিবে, কারণ ইসলাম গ্রহণ করলে আল্লাহ তার পিছনে সমস্ত পাপ মাফ করে দেয়, কিন্তু তুই এমন কাজ করেছিস, হ্যাঁ তোকে দেখে আমার ভালো লাগছে না, ঠিক আছে। তো এমন ঘটনা। তো দেখেন এবার আল্লাহ নবী সাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, ইসলাম প্রচার করেছেন, সে ওই আল্লাহ নবী সাল্লামের ধর্ম গ্রহণ করছে, তখন ওই খারাপই ছেড়ে দিয়েছে, ওই পাপ ছেড়ে দিয়েছে, আর কান্না করতে লেগেছে,
যে আমি কী করেছি, আমি পিছনে কত পাপ করেছি, কিন্তু সে যদি মুসলমান না হইতো জীবন অনুতপ্ত হইতো না। আল্লাহকে চেনার পর বুঝতে পারছে যে আমি এটা আমার পাপ, পাপকে পাপ বলে বুঝতে পারি আমার পাপ করেছি। আর এটা কিসের জন্য হইল? একমাত্র হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের আগমনের কারণে হয়েছে এই ব্যাপার। তো আল্লাহ নবী সাল্লাম দুনিয়াতে আসার ফলে এভাবে মানুষ কি হইল, ইসলাম গ্রহণ করে পথ পেল, হেদায়েত পেল। যে পথভ্রষ্টতার মধ্যে তারা ডুবেছিল, সেই পথভ্রষ্টতা থেকে তারা কি করলো, মুক্তি পেল। তো এই জন্য এখানে আপনার আল্লাহ তাবারক তাআলা বলছেন, আল্লাহ কি বলছেন দেখেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া যাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহ তাআলা বিশাল অনুগ্রহ করেছেন মুসলমানদের উপর, মুমিন মুসলমানদের উপর। কি করে? ইয বাআসা ফীহিম রাসূলা, তাদের মধ্যে একটা রসুল নবী পাঠিয়ে, মুহাম্মদ সাল্লামকে পাঠিয়ে তাদের উপরে একটা বিশাল অনুগ্রহ করেছেন। আর তিনি কোথায়? মিন আনফুসিহিম, আর এই নবী রসুল মুহাম্মদ সাল্লাম তাদেরই মধ্যে থেকে ছিল। এই নয় যে একটা অন্য দেশ থেকে এসে এখানে ইসলাম প্রচার করতে আসছে, তা নয়, তাদের মধ্যে থেকে। এই যে মক্কাবাসী, এই মক্কাবাসীর মধ্যে যে এসে আবুল মুতালেব ছিল, হ্যাঁ, তারপরে আবদুল্লাহ ছিল, এদের মধ্যে থেকে জন্মগ্রহণ করেছে। ঠিক আছে, মা আমিনা মা ছিল, এদেরই সন্তান। আর এই শহরের লোক সবাই ওদের মধ্যে থেকে জন্মগ্রহণ করছে, এখানে বাচ্চা থেকে বেড়ে বড় হয়েছে। আর শেষকালে তিনি নবুয়ত পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে। তো এই নবী আল্লাহ পাঠিয়েছেন, এটা বিশাল দয়া করছেন মুমিনদের উপরে, বিশাল, আল্লাহ নিজে বলিতেছেন এই কথা। ঠিক আছে, যে মুহাম্মদ সাল্লামকে পাঠিয়ে এরকম দয়া করছেন মানুষের উপর। আর কি বলছেন আল্লাহ তাআলা? এই নবীর কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার কাজ হচ্ছে আল্লাহর আয়াতকে তাদেরকে পড়ে পাঠ করে শোনানো এবং এই আয়াতের হুকুম আহকাম সবাইকে জানানো। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করা। তারা যে অপবিত্র হয়ে থাকে, এখানে অপবিত্র দুই প্রকার, এক মানসিক, একবার শারীরিক। ঠিক আছে, অনেকে শারীরিক অপবিত্র থাকে। ঠিক আছে, যে শারীরিক অপবিত্র থাকে তাহলে কিন্তু ওই অবস্থায় তার নামাজ রোজা কিচ্ছু হবে না, হবে যত পবিত্র না হবে। আর সেই পবিত্রতা কীভাবে অর্জন করতে হয়? একমাত্র ইসলামী তরিকা মোতাবেক যদি আপনি গোসল করেন তবে আপনি পবিত্র হবেন। আর তাছাড়া আপনি লাখ সাবান দিয়ে, আপনার সবচেয়ে দামি সাবান দিয়ে যে গোসল করেন, পবিত্র হবেন না। তো আল্লাহর হুকুম, আল্লাহর যে হুকুম আছে, আল্লাহ যে হুকুম দিয়েছে এভাবে গোসল করা, তাহলে তুমি পবিত্র হবে। সেই হুকুমটা আল্লাহ নবী সাল্লাম কী করছেন? তাদেরকে শিখিয়ে দিয়েছেন, যার ফলে তারা কী হয়েছে? শারীরিকভাবে পবিত্র হয়েছে। আর মানসিকভাবে পবিত্র কীভাবে হয়? যখন মানুষ আল্লাহর উপর ঈমান নিয়ে আসে, যখন মানুষ ঈমান নিয়ে আসে তখন আল্লাহকে চিনে যায়, আল্লাহকে ভয় করে। যখন আল্লাহকে ভয় করে তখন সে বড় বড় কঠিন কঠিন পাপ থেকে কী করে? তওবা করে। তাহলে তওবা করলে কী হলো? মানসিক মনটা পবিত্র হয়ে গেল, তাহলে সে মানসিকভাবে পবিত্র হইল। অতএব এই নবীর কাজ কি? মানুষকে শারীরিকভাবে পবিত্র করা, মানসিকভাবে পবিত্র করা, সবভাবে পবিত্র করা মানুষকে, এই নবীর কাজ আল্লাহ তাআলা এখানে বলেই দিয়েছেন। আর কি বলছেন? ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, আর মানুষকে হিকমত মানে বিশেষ জ্ঞান এবং কিতাবের জ্ঞান শিক্ষা দেওয়া। দেখেন একটা কথা বলি, মানুষ যতই মালদার হোক, যতই জ্ঞানী হোক, যদি তার কাছে এলেম না থাকে কোনো দাম নেই তার। এতে আল্লাহ বলছেন আল্লাহ এক হাদিসের মধ্যে এসেছে, হাদিসটা হচ্ছে আপনার, আল্লাহ তাআলা যার ভালো চান আল্লাহ তাকে তা কী করেন? দ্বীনের জ্ঞান দান করেন, সে দ্বীনি জ্ঞানে শিক্ষিত হয়। এতে এলেম আর নবীর কী কাজ? এলেম এবং হিকমত শিক্ষা দেওয়া, এই কাজ। আর কি বলছেন? ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, এবং তারা ইতিপূর্বে সবাই মহাপথভ্রষ্টতা লিপ্ত ছিল, গুম। হ্যাঁ, আল্লাহ বলে দিয়েছেন এই নবী আসার আগে তারা, এই আরববাসী কী ছিল? মহাপথভ্রষ্টতায় ডুবেছিল, একেবারে ডুবেছিল, এত পথভ্রষ্ট তারা ছিল। নবী আসার কারণে তারা কী হয়েছে? হেদায়েত পেয়েছে। তা এই নবী কী হইল? আল্লাহ বলছেন এই নবীটা আসা সবার জন্য একটা আল্লাহর রহমত, একটা দয়া। আল্লাহ এই আয়াতের মধ্যে বললেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 164 আলে ইমরানের। ঠিক আছে, তো এই ব্যাপার। তো ইনশাআল্লাহ আর বাকি কথা সামনের জুমাতে বলবো, একদিনে সব হবে না।
বারাকাল্লাহু লানা ফিল কুরআনি ওয়া নাফা'না বিযিকরিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম। وآخر دعوانا أن الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا العظيم يذكركم واشكروا على نعمه وذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العلي العظيم.